এখন দেখবেন স্মৃতিকথা। আসসালামু আলাইকুম। স্মৃতিগত অনুষ্ঠান থেকে আপনারা ফ্লোরিন আইলামে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আজকে আমরা আইছি মৌলভীবাজার বস্তিজুড়ায় অবস্থিত আদর মাদকাসক্তি নিরাময় পলি ক্লিনিক। ওখানে হয়েছি আমরা। তো এখানেও আসলে আদর মানে কিতা, তারপরে এই মাদকর যে এখানে সুস্থতা মানুষকে সুস্থ করে দেওয়া হয়। এবং আজকে আমরা কথা শুনবো মৌলভীবাজার জেলার আদরের পরিচালক জনাব ওয়াহিদুল ইসলাম জিয়া। তাহলে জিয়া ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা স্মৃতিকথা অনুষ্ঠানটাকে আপনারা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাইলাম। তা আমার পয়লা আপনার প্রশ্ন হইল গিয়া, কত সাল আপনি এই প্রতিষ্ঠানটা এই, চালু করছেন, কত সাল? ধন্যবাদ আমাদের সোহেল ভাইকে স্মৃতিকথা অনুষ্ঠানটাকে আমাদের কাছে আসার জন্য এবং আজকে এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আমি সর্বপ্রথম আমার পরিচয় দিই। আমার প্রতিষ্ঠানের নাম আদর মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র। আমি হলাম ওহিদুর রহমান জিয়া, প্রতিষ্ঠাতা পরিচালক। আমরা এই প্রতিষ্ঠানের শুরু করি আমরা 4 বন্ধু মিলে, কিন্তু এখন পর্যন্ত আমরা আছি। আগামী দিন কতদিন মালিকের আসে জানি না, ইনশাল্লাহ। তো আমাদের এই প্রতিষ্ঠানের জন্ম হচ্ছে 1/11 2008-এ আমরা এই প্রতিষ্ঠান স্থাপিত করি। আর এই প্রতিষ্ঠানের লগে আমি সংযুক্ত হই 2004 সালে। 2004 সাল থেকে আমি এই চিকিৎসা কেন্দ্র নিরাময় কেন্দ্রগুলোর লগে জড়িত। পাশাপাশি মাদকাসক্ত রোগী যারা সেবনকারী যারা তাদের সেবায় নিজকে নিয়োজিত রাখি। তো ওই জায়গা থেকে আমার এই লাইনে আসা, এই সেক্টরে আসার সূচনা। ওকে, আমরা আসলে সময় কম, আমরা জি, অত জি, 4-5টা প্রশ্ন তো আমরা দেখতে জি। পারি। 2 নম্বর প্রশ্ন হইল গিয়া, এখন পর্যন্ত আপনার মাধ্যমে এই সর্বমোট এই অত বছরে আপনি কতজন রোগী আপনি সুস্থ আমি রাখবেন? যদি সোহেল ভাই আপনাকে বলি 2004 সাল থেকে এখন পর্যন্ত আমি একটানা এই সেক্টর নিয়ে কাজ করতেছি। তো আমি অতএব যদি অনুমান করি আপনাকে বলি আর কি, 2004 সাল থেকে যদি আমি এডিক্টের সেবায় নিয়োজিত যে আছি, আমার হাত ধরে কতজন মানুষের সেবা আমি দিয়েছি তাহলে সেই হিসাবে গেলে প্রায় 10,000 মানুষকে আমি সেবা দিয়েছি এই পর্যন্ত, যারা নেশাগ্রস্ত মানুষ ছিল বিভিন্ন সেক্টরের, যেমন গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, মদ, এবং পাশাপাশি হলো যে আপনার চাটকি, ট্রাঙ্কুলাইজার এডিকশন, এবং হলো যে আপনার ওই যে যেটা আপনার আইকা যেগুলা খাইতো আপনার গ্যারান্বিত, এই ধরনের রোগী মিলিয়ে প্রায় আমি 10,000-এর উপরে মানুষের সেবা দিছি আমার এই জার্নিতে আর কি। আমি এটার লগে জড়িত আজকে 22 বছরের উপরে হয়ে গেছে। এই 22 বছর আমি প্রায় 10,000-এর উপরে মানুষকে আমি সেবা দিয়েছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হইল গিয়া, প্রশ্নটা হচ্ছে গিয়া, আপনারা তো এই নার্কোটিক্সের নিয়ন্ত্রণে, জি। যে তাদের কাছে কি কি ধরনের সুযোগ সুবিধা এবং সরকারিভাবে কি ধরনের, যেমন 26শে জুন আপনারা সেটাকে মাঝে মাঝে তারা আইন পরিদর্শন করেন, এবং আমি নিজেও দেখছি পরিদর্শন করেন। তারপরে আপনারা যে ভাড়া ভাড়া পাবেন ডিসি সাহেব হয়, ঠিক আছে সব, কি ধরনের সহযোগিতা আপনি যদি একটু খুলে রাখুন? সহযোগিতাটা আমি যখন মানে জড়িত 2004 সালে, তখন কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের ওই যে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র কোনো ধরনের গেজেট গভর্নমেন্টের ছিল না। 2005-এ একটা গেজেট হয়, 2005-এ গেজেট হওয়ার পরে সেই গেজেটটা কিন্তু বাস্তবায়িত করতে পারে নাই বিগত সরকার। তখন আসে আবার তত্ত্বাবধায়ক সরকার। যখন আমরা শুরু করছিলাম তখন গোটা বাংলাদেশে প্রায় 6,700 প্রতিষ্ঠান ছিল। আমরা লোকাল মিনিস্ট্রি থেকে এরিয়া আমরা ইউনিয়নকে করলে ইউনিয়নের লাইসেন্স, পৌরসভা করলে পৌরসভার লাইসেন্স, সিটি কর্পোরেশনে করলে সিটি কর্পোরেশনের লাইসেন্স, ওয়ার্ড ভিত্তিক নিয়েই আর জেলা ভিত্তিক লোকাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে একটা অবগত পত্র, সিভিল সার্জনকে একটা অবগত পত্র, আর ডিসি এবং এসবি অফিসে একটা অবগত পত্র দিয়ে কার্যক্রম শুরু ছিল। তৎকালীন সময়ে এত মানে তদারকি এগুলা কোনো কিছু ছিল না। তো এই অবস্থার মাঝে গেরিয়া ওই বিধিমালাটারে গেজেটটারে বাস্তবায়িত করে তত্ত্বাবধায়ক সরকার আসিয়া আসার পরে যখন তারা গেজেট অনুযায়ী বলছে মানে আমরা গেজেটের বাস্তবায়িত করব, আপনারা গেজেট অনুযায়ী প্রতিষ্ঠানের কারুকালাম তৈরি করেন, ওই সময় অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, সিলগালা করে দিল। তখন আমরা জেলা অফিস যেটা ছিল ওইখান থেকে আমরা এখানে কোনো ধরনের ডকুমেন্টস নেই, আমি তখন চলে যাই আপনার সিলেট বিভাগীয় অফিসে।
বিভাগীয় অফিস থেকে যে এরিয়া আমি গেজেটটা নিয়ে তুলি আনিয়া গেজেট অনুযায়ী গেলে আমরা অন্তর্বর্তী সরকার আমলা তত্ত্বাবধায়ক সরকার আমলা তখন এই গেজেট অনুযায়ী আমরা প্রতিষ্ঠান তৈরি করার পরে কিন্তু তারা অডিটের পরে গিয়ে আমাদেরকে অনুমোদন দেয় এবং লাইসেন্স হয় ডিএনসি। এর আগে কিন্তু সরকারি কোনো লাইসেন্স ছিল না। আচ্ছা ঠিক আছে, এখন আপনি এখানে যেটা প্রশ্নটা আনছেন মানে তারা যে তদারকি করে তাদের কাছে কি ধরনের সুযোগ সুবিধা আমরা পাই, আদৌ আমরা বিগত দিনে কোনো ধরনের সুযোগ সুবিধা ছিল না। নাইকোটিক্স যখন আপনার বিভিন্ন সময়ে গেজেটগুলো পরিবর্তন হয়েছে এবং ধারাগুলা চেঞ্জ হয়েছে, বিধিমালা পরিবর্তন হয়েছে, তাদের অধীনে আমাদেরকে নিয়ে গেছে। তারা 2 মাস অন্তর অন্তর বিভাগীয় এডিশনাল আসতো, পরিদর্শন করতো এবং লোকাল যে ডিএনসি আছে তারাও কিন্তু পরিদর্শন করতো। তো আমাদেরকে নিয়ম নীতি সম্পর্কে একটু তারা করতো আর কি। আচ্ছা, আমরা সময়সীমা না কম, হুম, এই আটটিয়ার সময় হুম, আমার 3টা প্রশ্ন রয়ে গেছে। জি। 1 নম্বর প্রশ্ন হইল গিয়া, আপনারা এখানে এই ইয়ে একজন রুগী তার সুস্থতার লাগি কতদিন আপনারা এখানে থাকা লাগে? আমাদের স্বাভাবিক একটা প্যাকেজ হলো সর্বনিম্ন 3 মাসের একটা প্যাকেজ। মাদকের ধরনের উপরে অনেক সময় আমরা অনেক ফ্যামিলির সাথে কথা বলি। ফ্যামিলি অনেকে 1 মাস লাগে, 1.5 মাস লাগে, 2 মাস লাগে। আমরা আসলে 2 মাসে আমাদের টেনশনটা খুব কম, কারণ এখানে তো 1 মাস 2 মাসে কিছুই হয় না। সর্বনিম্ন 3 মাস, 3 মাস। আর অতিরিক্ত মাত্রায় যারা লং টাইম ড্রাগ ইউজ করে হাইয়েস্ট হইলে 4 মাস, এর উপরে আমরা নিই। আচ্ছা, আর একটা প্রশ্ন, যারা 4 মাস 3 মাস হয়ে যায়, যারা আমি বলছি সেন্টারের টাচে থাকে, অর্থাৎ এই ক্লিনিকত টাচে যারা থাকে, তারা কি সত্যি সুস্থ থাকে? অবশ্যই তারা যদি সত্যি সুস্থ না থাকে তাহলে তো তারা এখন থাকতেও পারতো না। আর একটা জিনিস আমরা বলছি যে অনেক গরিব, আপনি আমার সাথে রাখুন আমি জানি না, অনেক ক্লিনিক আছে, যেমন আমি জানি আপনারটাও আছে, অনেক গরিব অসহায়, সে প্রচুর টাকা দিয়ে করতে পারে না। এই ব্যাপারে আপনার যদি সহযোগিতা করে, কি ধরনের সহযোগিতা করে? সহযোগিতা এই জায়গায় তুলে গিয়ে যদি আপনার আমার প্রত্যেকটা বেজে 20 জন 25 জন রুগীটা স্বাভাবিক গরিবে আমি রুগী থাকবো, আমরা ফ্রি সার্ভিস দিই। অবশ্যই এটা একবার বাস্তব এটাই যেটা একটা বলি। দোয়া। কারণ এটা যে এমন না যে এটা আমার মানে কমার্শিয়াল বিজনেস, এমন কিছু নয়। সবকিছুর পরেও এটা হলো একটা মানব সেবা। আমি মনে করি যেটা হলো একটা মানব সেবা। একটা মানুষের কারণে একটা পরিবার ধ্বংস। একটা মানুষ যদি তার অর্থহীন হয়ে থাকে সেও তো সেবা হওয়ার যোগ্য। তা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এখন মানুষের সহযোগিতা করি। পাশাপাশি লোক যে ফ্যামিলি গুলা বিত্তমান ফ্যামিলি গুলো আছে, রুগীর গার্জেন গুলো আছে, তাদের সাথে আমরা একটা আলোচনা করি, করার পরে মোটামুটি যখন একটা ফ্যামিলি গেছে যদি আমরা একটা মানসিক পয়সা লই, ওই পয়সার অংশটা কিন্তু তার তুলো কিন্তু খরচ হয়। তো দুয়ার অংশীদার কিন্তু এরাও, আমরা একলা নাই, আমরা একলা নাই। আমার আমরা আসলে সময়সীমা না কম, আমরা মোটামুটি শেষ পর্যায়ে। তে দর্শকের উদ্দেশ্যে এবং বিশেষ করে যারা ড্রাগেটিক, যারা নেশাগ্রস্ত আছে, তারা ফ্যামিলির উদ্দেশ্যে, একটা নেশা করে একটা ফ্যামিলি নষ্ট করতে পারে, ধ্বংস করতে পারে সমাজ। এটা স্লোগান আছে, প্লাস এটা আমরা বাস্তবে দেখছি। যে তারার উদ্দেশ্যে একটু ফোকা, এবং আপনার আদরও যদি কেউ আপনার লোকে যোগাযোগ, সার্বিক সহযোগিতা, এই ধরনের একটা যে দর্শক না দর্শক ফোকা। এটা সুন্দর একটা কথা হয়েছিল। অনেক ফ্যামিলি মনে করে আপনার এরা আর ভালো হইতো না, নেশা জগতে গেছে কি ভালো হইতো না। এটা একটা ভুল ধারণা। ইনশাল্লাহ সে পাগলও না, খারাপও না, সে মানসিকভাবে বিপর্যস্ত। আমি অনুরোধ করবো চিকিৎসার মাধ্যমে তারে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব। অসম্ভবের কিচ্ছু নাই। আমি মনে করি সচেতন অভিভাবক যারা আছে, যাদের বাচ্চা কাচ্চা কোনো না কোনো ভাবে ড্রাগের লগে জড়িত আছে, আপনারা অবশ্যই পার্শ্ববর্তী যদি নিরাময় কেন্দ্র অথবা অন্যান্য জেলার কেন্দ্র আছে, আপনারা যোগাযোগ করি অতি সত্ত্বে আপনারা চিকিৎসা ভর্তি করবা। ইনশাল্লাহ নেশা যতদিন চালিয়ে যাবে তো দিনে দিনে আপনার অকাল মৃত্যুর দিকে দেখবে। অকাল মৃত্যুর হাত থাকি তারে বাঁচাওকে এবং ফ্যামিলিও নিরাপদ হোক, সেও বাঁচিয়ে থাকুক। আমি অতটুকুই আশা করব চিকিৎসার মাধ্যমে কিন্তু সুস্থ ধন্যবাদ জীবনে জিয়া ভাই, ফিরে আসাটা আমি সম্ভব। আপনার কথা আমার কোনো টানেন লাগি। আমরা সময় প্রিয় দর্শক, অত সময় আমরা কথা কইলাম ওয়াইদুল ইসলাম জিয়া ভাই, তাই হলে জিয়া আদর মাদাগা শক্তির আপনার পরিচালক, দীর্ঘদিনের অভিজ্ঞতা। যে আজকে আমরা অনেক বিদায় নিলাম, আগামীতে অন্য কোনো জায়গায় যাই, আবার চেষ্টা করবো তার লগে আরো বিষয়ে মাতার লাগি অন্যদিন দেখাইব। তখন বালা থাকুন, সুস্থ থাকুন, আমাদের মৌলিবাজারের অনুষ্ঠানের লগে থাকুন। ধন্যবাদ সবাই।